বাজারে কচ্ছপ বিক্রি করতে গিয়ে গ্রেফতার দুই ব্যক্তি। উদ্ধার হয়েছে 92টি ছোট কচ্ছপ ও 2টি বড় কচ্ছপ। বেশ কিছুদিন ধরে সূত্র মারফত পুলিশের কাছে খবর ছিল, গাইঘাটা থানার অন্তর্গত ধরমপুর হাটে কচ্ছপ বিক্রি করা হচ্ছে। সেই মতো গতকাল ভোর রাতে ধরমপুর হাটে অভিযান চালিয়ে 92টি ছোট কচ্ছপ ও 2টি বড় কচ্ছপ সহ দুই ব্যক্তিকে আটক করে গাইঘাটা থানার পুলিশ। আজ ধৃত দুই ব্যক্তি সহ কচ্ছপগুলোকে বারাসাত বন দপ্তর রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। কচ্ছপ সহ ধৃত দুই ব্যক্তিকে আটক করে বন দপ্তর রেঞ্জ অফিসারদের হাতে তুলে দেয় গাইঘাটা থানার পুলিশ। দুটি বৃহৎ কচ্ছপের পেট কাটা অবস্থায় ছিল, তার মধ্যে একটি কচ্ছপের মৃত্যু হয়েছে, অপরটি অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে বারাসাত প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের স্বাস্থ্য কেন্দ্রে। ছোট কচ্ছপগুলিকে উদ্ধার করে বারাসাত রথতলার বন দপ্তর রেঞ্জ অফিসে রাখা হয়েছে। কচ্ছপগুলো কোথা থেকে তারা নিয়ে এসেছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দেখছে বন দপ্তরের রেঞ্জ অফিসাররা। বন্য পশু আইন মোতাবেক ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রিজু করেছে বন দপ্তর। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে। ঘটনাটা হচ্ছে যে আমাদের কাছে খবর আছে যে ওই ধরমপুর হাটে বেশ কিছুদিন ধরেই কচ্ছপ বিক্রি হচ্ছে। একদিন আমরা ওখানে চেক করতেও পাঠালাম, দেখলাম যে হ্যাঁ কচ্ছপ আছে। তারপরে কালকে আমরা ওখানে গিয়ে মোটামুটি দুজন বোধহয় বসছিল, দুজনের কাছ থেকে যা মালপত্র ছিল সবগুলোকে তুলে নিয়ে এসেছি। টোটাল কচ্ছপ ছিল আমাদের কাছে যেটা আমরা পেয়েছি 92টা, আর দুটো ছিল বড়, সেই মাল দুটো মারা গেছে। ওইখানেই কেটে কেটে ওরা মাংসগুলো বিক্রি করছে। এছাড়া ওখানে আরও পেয়েছি 11টা ওই কচ্ছপের খোল, ওইটাও 11টা আমরা পেয়েছি। 12টা পেয়েছি। আর দুজন আসামিকে তুলে নিয়ে এসেছি, এইগুলোকে এখন কোর্টে চালান করব। কচ্ছপও আমরা কোর্টে নিয়ে যাব, এবারে ম্যাজিস্ট্রেট যা অর্ডার দেবে সেইভাবে আমরা করব। হ্যাঁ, ধরমপুর বাজারেই বিক্রি হচ্ছিল তো। ওটা বাজার নয়, ওটা হাট বসে। ওটা দুদিন হাট হয় ওদের সপ্তাহে, বৃহস্পতিবার আর রবিবার। আমরা ওখানে ঢুকেছিলাম প্রায় 4টের পরে, 4:30। দুজনই ছিল এবং ওদের আমরা ঘুরে টুরে দেখে ওদিকে 5টার সময় আমরা অ্যারেস্ট করি। আপনার নামটা বলবেন? আমার নাম অসিত কুণ্ডু, ফরেস্ট রেঞ্জ অফিসার, বারাসাত।